আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভাইমজি কিচেন থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বেলে মাছ রান্না। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে লাগবে। তারপরে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো পেঁয়াজটা আমি একটু তেলের সাথে হালকা করে ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। তো আমি আজকে রান্না করব বেলে মাছ, চচ্চড়ি করব পেঁয়াজ দিয়ে। তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বেলে মাছ বা আমাদের দেশে বলে বাইলা মাছ, যে দেশে যে ভাষা বলে। পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি কারণ আমি এখানে কাঁচামরিচ দিয়েছি, সেজন্য একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। এবং যথারীতি লবণ তো দিতেই হবে, লবণ না দিলে তো রান্না কমপ্লিট হবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে নেড়েচেড়ে আমি ভালো মতো মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তেল উপরে উঠে আসবে, তখন আমি এখানে দিয়ে দেবো মাঝারি সাইজের কিছু বেলে মাছ। একটা করে বেলে মাছ আমি দিয়ে দিচ্ছি এখানে। এভাবে বেলে মাছ রান্না করলে, বেলে মাছ যেহেতু এমনি নরম মাছ, পানি বেশি দেওয়া যাবে না, সেজন্য আগে মশলাটা ভালো মতো কষিয়ে উপর দিয়ে বেলে মাছগুলো দিয়ে সামান্য পানি দিয়ে চুলার আঁচটা কমিয়ে এরপর আমি কিছুক্ষণ রান্না করব। তো মাছটা আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি মশলার সাথে, যাতে মশলাটা ভালো মতো মাছের গায়ে লাগে। সেজন্য এটা খুবই একটা নরম মাছ, আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য। তারপর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। খুন্তি দিয়ে নাড়তে গেলে দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে, সেজন্য আমি হাত দিয়ে প্যানটা একটু ঝাঁকিয়ে দিলাম। তো এইভাবে আমি মাছটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ঝোলটা শুকিয়ে একদম গায়ে হয়ে যাবে, তখন আমি এটা উঠাবো। তারপরে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো এবং সবসময় দিয়ে দেবো আরও কিছু আস্ত কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা দিয়ে এটা আমি উঠিয়ে নিব। তো হয়ে গেল আমার মজার বেলে মাছ চচ্চড়ি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এভাবে একবার করে খেয়ে দেখতে পারেন। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও, তাহলে আমার ভিডিওটা আপনারা দেখবেন। আর যদি দেখে থাকেন এতক্ষণ কষ্ট করে আমার সাথে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।